হুম। তো আমরা লাস্ট ক্লাসে যাও রিএজেন্ট ইউজ করেছি বা পড়েছি, সেটার থেকে আগে আমরা রিভিশন কোয়েশ্চেন পড়বো কটা। প্রিপারেশন অফ অ্যালকোহলস ক্লাসের পর। হ্যাঁ, কি আছে ডাউট তানভীর? লিথিয়াম, লিথিয়াম। এন, এন মানে এন বিউটাইল স্ট্রেট চেন, যেটা ও জিজ্ঞেস করলো যখনই তোমার কোনো এরকম কম্পাউন্ড গিভেন আছে C7H15 এরকম এন, মানে ওরা বলছে যে এটা স্ট্রেট চেন আছে। এন মানে হচ্ছে তোমার এন বিউটাইল যেটা আমরা বলি, সেটা এন বিউটাইল, এন হেপটাইল। তো এন কমন অ্যাব্রিভিয়েশন আছে, আইইউপিএসি না, ওটা ইন্ডিকেট করে যে নাম্বার অফ কার্বনস আছে ওরা স্ট্রেট চেনে আছে, রাইট? লাস্ট ক্লাসে একবার দেখাও না। ঈশানী তোমার থার্ড হাইয়েস্ট আছে, বাট খুবই ভালো, রাইট? কনসিডারিং you have just joined. Next test try for number 1. Everybody should try for number 1. অল্প একটা খুব সিলি এরর ছিল তোমার তোমার টেস্টে, দেখেছো? চলো ঠিক আছে, এটা আমরা একটা কমপ্লিট দ্য ফলোইং কোয়েশ্চেন করব। কমপ্লিট দ্য ফলোইং মানে কমপ্লিট দ্য ফলোইং অ্যাজ সাচ মানে আইডেন্টিফাই করবে তুমি, আইডেন্টিফাই সবকটা যে অ্যালফাবেটস আছে সেটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই ABCD যেগুলো হয়, উইল আইডেন্টিফাই দেম। সো ফার্স্ট হচ্ছে, আচ্ছা শুধু অ্যালকোহলস থেকে দেবো না হ্যালো অ্যালকেনস এরও রিএজেন্টস দেবো? হ্যালো অ্যালকেনস এরও রিএজেন্টস দিচ্ছি। আমি জিজ্ঞেস কেন করছি তোমাদের? আগে আমাকে কোয়েশ্চেন লিখে নিতে দাও, তারপর কপি করবে।
ট্রাই করো, ইজি আছে। ফিজিক্স ম্যাথস এরকম হচ্ছে নাকি শুধু কেমিস্ট্রি হচ্ছে? কি করে ব্যালেন্স হবে তাহলে স্কোর? 50% টার্গেট করো ওয়েবজিতে, একটু ফিজিক্স ম্যাথস পড়লে পসিবল তুমি আনতে পারবে। শাগনিক যেগুলো নেগেটিভ হয়েছে কি জানো? আমি তো কিছু বললামই না। ওগুলো সলভ করে আমাকে দেখাবে যে কেন নেগেটিভ হয়েছে। ঈশানী যেগুলো নেগেটিভ হয়েছে, ভুল হয়েছে, সলভ করে দেখাবে। হ্যাঁ, কোনটা বলো? এটা এই আছে, এ থেকে ওখানে কিছু কনভার্সন হচ্ছে না, মানে এই অ্যারোটা বেসিক্যালি এই দিকে হবে, বুঝতে পারলে? কটা প্রিপারেশন হয়েছে ফ্রম অ্যালকোহল, দেখো চেক করো, 3টে হয়েছে না? ঠিক আছে। আবুদায় খুব টেস্ট, তোমার পেপার দেখে খুব শকে চলে গেছে। বলতে পারছি না কি বলবো, মানে ইলেকট্রোকেমিস্ট্রি ছিলই না টেস্টে, জানি না কি হচ্ছে। হ্যাঁ, ক্লোরো মানে কেন হাইড্রোকার্বনস এর উপরে হয় ফ্রেডেল ক্রাফট? কি পেয়েছে? ডোন্ট সে লাইক দ্যাট। ঠিক আছে, ক্লাসের পর থাকবে।
এফটা ভুল হয়েছে। না হিট কোথায় মা? হিট তো না, হিট না থাকলে সালফোনেশন হবে। SO3H কি হয়েছে লাস্টে এত কথা হচ্ছে কেন? এখানে হবে অ্যাসাইলেশন, অ্যাসাইলেশনে যে ফার্স্ট প্রোডাক্ট হবে তারা কমপ্লিট করেছো? চাঁদনি কমপ্লিট করেছো? পারছো? কিছু কিছু ঠিক হয়েছে, কিছু কিছু ভুল হয়েছে। আচ্ছা এখানে ফার্স্ট হচ্ছে অ্যাসাইলেশন, তাহলে কি অ্যাড হবে? ফার্স্ট প্রোডাক্ট সবাই নিশ্চয়ই ঠিক করেছো যে অ্যাসাইল গ্রুপ হবে অ্যাড। তো এখানে এটা ব্রেক হবে, তো কি তৈরি হয় এখানে? CH3 C প্লাস, আর এটা ডাবল বন্ড, এই ইলেকট্রোফাইলটা তৈরি হয়, এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। যে কোনো যদি বেনজিন রিং থাকে সেখানে সবসময় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, বিকজ ইলেকট্রোফাইলস কে অ্যাটাক করার জন্য পাই বন্ড প্রেজেন্ট আছে বেনজিনে। তাহলে এটা যদি হয়ে যাবে তাহলে কি হবে এখানে? C ডাবল বন্ড CH3, এটা কি আছে? অ্যাসিটোফিনোল, রাইট? যদি IUPAC আমরা নেম ধরি তাহলে এটা কি হবে? 1 2 দুটো কার্বনের চেন হবে, তাহলে এটা কি হয়ে যাবে? এথ, রাইট? আর এটা হয়ে যাবে হুম, না এটা অ্যালডিহাইড হবে, অ্যাল কনসিডার হবে না, অ্যাসিটোফিনোন। হ্যাঁ, এটা কে বললো ওটাই কারেক্ট আছে, অ্যাসিটোফিনোন। এবার ওখানে অ্যাসিটোফিনোন, ওটা কি আছে? কিটোন আছে, রাইট? এবার দেখো এখানে কি হচ্ছে, যদি Mg ড্রাইইথার হয় বেনজিনে তাহলে কি তৈরি হবে? ও আচ্ছা, এটা ক্লোরোবেনজিন হবে না, রাইট? তাহলে করো এবার, পারবে। এখানে ক্লোরোবেনজিন হবে, তাহলে এখানে কি হবে? গ্রিগনার্ড রিএজেন্ট হবে তৈরি, এটা হবে MgCl। আচ্ছা এখানে Cl2 FeCl3 মানে কি হবে? হুম, নো রিঅ্যাকশন, বিকজ এখানে কোনো সাইড চেন নেই, তো সাইড চেন হ্যালোজেনেশন হবে না। তারপর তে কি হবে? এখানে এটা ডোজ প্রসেস আছে, তো এটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা OH যে গ্রুপ আছে এটা কি আছে? প্যারা ডাইরেক্টিং, অর্থো প্যারা ডাইরেক্টিং, তো এখান থেকে কি আসবে? SO3H আসবে, আর SO3H কি হবে? তোমার এইদিকে অ্যাটাচ হবে, প্যারা পজিশন। মেজর প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট আমরা অ্যালফাবেটস এর ক্ষেত্রে লিখবো না, তো ওটা কি হয়ে যাবে? 1 হাইড্রক্সি, না 1 2 3 4 হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড, বিকজ SO3H কে তখন প্রায়োরিটি দেবো, তখন ওটা আর অ্যালকোহল থাকবে না, রাইট? আচ্ছা এখানে কি হবে? এখানে আমরা লাস্ট ক্লাসে যে গ্রিগনার্ড রিএজেন্টের অ্যাকশন পড়েছি সেটা হবে। তো এখানে যে প্রোডাক্ট আছে দেখো, এটা প্লাস, এটা মাইনাস, আর এখানে কোনটা প্লাস কোনটা মাইনাস? এই কার্বনেটটা মাইনাস, আর এটা কি হবে? প্লাস। তো এখানের যে কার্বন গ্রুপ আছে ওটা এখানে অ্যাটাচ হবে, আর যে Mg গ্রুপ আছে ওটা এখানে অ্যাটাচ হবে, যেটা গ্রিগনার্ডের অ্যাকশন ছিল। তো এখানে তোমার যে প্রোডাক্ট ফর্ম হবে সেটা হবে C, এখানে একটা বেনজিন গ্রুপ অ্যাটাচ হবে, আগে থেকে CH3 ছিল, আর এখানে O MgX ফর্ম হচ্ছে, এরকম হবে। এটা হবে প্রোডাক্ট। তুমি এখানে OH কেন অ্যাড করছো না? বিকজ হাইড্রোলিসিস হচ্ছে না, গ্রিগনার্ড রিএজেন্টের অ্যাডাক্ট ফর্ম হয়ে এটা থেকে যাবে। অ্যাডাক্টের ওপর যদি আমরা তোমার H2OH+ দেব তবে তোমার MgX রিপ্লেস হয়, নাহলে এটাই হয়ে যাবে তোমার ফাইনাল প্রোডাক্ট, রাইট? তো এখানে জাস্ট গ্রিগনার্ড রিএজেন্টের অ্যাকশনটা ফলো হচ্ছে।
যেটা ফর্ম হয়েছে এটাই রিএজেন্ট, গ্রিগনার্ড রিএজেন্টই ইউজ হচ্ছে। আর এটা কি আছে? কিটোন। লাস্ট ক্লাসে দেখো অ্যাকশন অফ গ্রিগনার্ড রিএজেন্ট অন কিটোন। তো এটা হয়ে যাবে অ্যাকশন অফ গ্রিগনার্ড রিএজেন্ট অন কিটোন। এটা কি আছে? কিটোন আছে। তো আমরা লাস্ট ক্লাসে পড়েছি যে কিটোন যখনই ইউজ করা হয়, যদি হাইড্রোলিসিস করি আর একটা স্টেপে, তাহলে কি তৈরি হয়ে যাবে? অ্যালকোহল তৈরি হয়ে যাবে, প্রিপারেশন অফ অ্যালকোহলসে, রাইট? তো আমরা লাস্ট ক্লাসে তিনটে প্রিপারেশন করেছি, ফোর্থ প্রিপারেশন লিখবো, ফ্রম কার্বনাইল compounds by reduction, from carbonyl compounds by reduction, from carbonyl compounds by reduction। এবার রিডাকশন প্রসেস কি হয়? কার্বনাইল কম্পাউন্ডস কি আছে এখানে? তোমার কিটোন আর অ্যালডিহাইড আছে। তো যদি আমরা একটা স্টেপ অক্সিডাইজ করি তাহলে আগে চলে যাব, আগে গেলে কি হয়ে যাবে? কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু আমাদেরকে যেতে হবে কোথায়? অ্যালকোহলে। তো আমরা ওয়ান স্টেপ পেছনে যাব। ওয়ান স্টেপ পেছনে যাওয়া মানে আমরা এখানে কি করব? রিডাকশন করব, ওয়ান স্টেপ রিডাকশন। তো যদি আমাদের ওয়ান স্টেপ রিডাকশন চাই, তো আমরা কি স্ট্রং রিডিউসিং এজেন্ট ইউজ করব না মাইল্ড রিডিউসিং এজেন্ট ইউজ করব? মাইল্ড। বিকজ যদি আমরা স্ট্রং করি, আমরা OH থেকে সোজা হাইড্রোকার্বনেও চলে যেতে পারি, দুটো তিনটে স্টেপ জাম্প হয়ে যাবে। তো এখানে আমরা মাইল্ড রিডিউসিং এজেন্ট ইউজ করব। এখানে তুমি দুটো ফেমাস রিডিউসিং এজেন্টের নাম পড়বে, LiAlH4 আর NaBH4। আর গোয়িং ফরওয়ার্ড সব চ্যাপ্টারে এই দুটোর ইউজ থাকবে, রাইট? LiAlH4 আর NaBH4 সিম্পলি এরা কি করে? অ্যাডিশন অফ হাইড্রোজেন। কি করে? অ্যাডিশন অফ হাইড্রোজেন। যে কার্বনাইল গ্রুপ হয় তার উপর এরা কি করবে? অ্যাডিশন অফ হাইড্রোজেন করবে। তো এখানে ফার্স্ট পয়েন্ট লিখবে, দ্য মোস্ট কমন রিডিউসিং এজেন্টস used, the most common reducing agents used are, most common reducing agents used are LiAlH4 and NaBH4, LiAlH4 and NaBH4 এই দুটো হচ্ছে তোমার মোস্ট কমন রিডিউসিং এজেন্ট, রাইট? এবার এদের অ্যাকশন কি আছে নেক্সট পয়েন্টে লিখবে, দে অ্যাড H atoms on the carbonyl group, H atoms on the carbonyl group equally। এরা কি করে? H atoms কে অ্যাড করে কার্বনাইল গ্রুপের ওপর। কিভাবে দেখো, ধরে নাও এটা হচ্ছে কার্বনাইল গ্রুপ, অ্যালডিহাইড হোক বা কিটোন হোক, কার্বনাইল গ্রুপ তো এটাই থাকবে। ডিফারেন্স কি হবে? যদি কিটোন হয় বোথ সাইডে কার্বন চেইন হবে, যদি অ্যালডিহাইড হয় তাহলে এখানে হাইড্রোজেন হবে। তো এর ওপরে যখনই আমরা LiAlH4 বা NaBH4 ইউজ করব, তখন এরা কি করবে? হাইড্রোজেন অ্যাড করবে। কটা মলিকিউল হাইড্রোজেন অ্যাড করবে? দুটো। একটা হাইড্রোজেন এইদিকে আসবে আর একটা হাইড্রোজেন এইদিকে আসবে। তাহলে আমাদের প্রোডাক্ট কি হবে? OH, আর এখানে কি হবে? H। দেখো অ্যালকোহল গ্রুপ চলে এসছে, রিডাকশন, অ্যাডিশন অফ হাইড্রোজেন হবে রিডাকশন। এবার LiLH4 এর অ্যাকশন কি হয়? LiLH4 কি করে? তোমার H2 মলিকিউলকে দুটো ভাগে ভাগ করে, মানে একটা H প্লাস জেনারেট করে আর একটা H মাইনাস জেনারেট করে। তো এখানে দেখো পোলার আছে, একটা প্লাস আর একটা মাইনাস। তো H প্লাস কোথায় আসবে? এখানে। আর H মাইনাস কোথায় আসবে? এখানে। আর গ্রুপটা কি হয়ে যাবে? অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, রাইট? LiLH4 কে আমরা বলি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাকে আমরা বলি সোডিয়াম বোরো হাইড্রাইড, রাইট? বোরন আছে ওখানে আর এখানে কি আছে? লিথিয়াম আছে। ক্লিয়ার? লিথিয়াম একটা আর ওখানে বোরন একটা। হ্যাঁ, ওটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে H মাইনাস দেয়, এটা রিডাকশন রিঅ্যাকশন, এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন না। এখানে ক্লোরিন আছে কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কার ক্যারেক্টারিস্টিক্স আছে? হ্যালোজেনস এর। এখানে তো হ্যালোজেন না। তো সাবস্ট্রেটের ওপর রিএজেন্টের মোড অফ অ্যাকশনও ভ্যারি করে।
যদি হ্যালোজেন হবে তখন ওটা H মাইনাস দিয়ে কি করবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কেন, Cl ইজ নট পোলার, অ্যালোন Cl মলিকিউলকে আমাকে রিপ্লেস করতে হবে, বাট এখানে একটা পার্শিয়াল পোলারিটি ফর্ম হচ্ছে, তো একটা জায়গায় H প্লাস একটা জায়গায় H মাইনাস তুমি অ্যাড করবে, রাইট? ক্লিয়ার? আচ্ছা, এবার এই দুটোর মধ্যে কোনটা বেশি ইউজ হয়? বেশি ইউজ হয় NaBH4, বিকজ ইট ইজ চিপার। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ ভেরি এক্সপেন্সিভ। কিন্তু স্ট্রঙ্গার কে আছে? তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আছে, এটা অনেক কটা কম্পাউন্ডের উপর ইউজ করা যায়, বাট NaBH4 সব কম্পাউন্ডের উপর ইউজ করা যাবে না, রাইট? তো নেক্সট পয়েন্টে আমরা লিখবো NaBH4 is more commonly used. NaBH4 is more commonly used. NaBH4 is more commonly used as it is cheaper than LiLH4. Full stop. Next point, LiLH4 can work as a reducing agent, can work as a reducing agent on many other substrates, on many other substrates other than aldehyde and ketone, on many other substrate other than aldehyde and ketone। মানে কি বলছে, aldehyde and ketone ছাড়া LiLH4 other substrates এর উপরও কাজ করতে পারে, রাইট? তো এবার আমরা দেখবো যে কার্বনাইল গ্রুপে কি কি ধরনের আমরা রিঅ্যাকশন করতে পারি। তো এর ভেতরে আমরা ফার্স্ট সাব পয়েন্ট লিখবো, নাম্বার 1, from aldehydes and ketones, from aldehydes and ketones। আচ্ছা, কার্বনাইল গ্রুপ C ডাবল বন্ডও শুধু কি অ্যালডিহাইড কিটোনে হয়? অ্যাসিডস এ হয়, রাইট? অ্যাসাইল হ্যালাইডস এ হয়, অনেক কটা গ্রুপ আছে, এস্টারস এ হয়। তো এখানে আমরা সব কটা থেকে আমরা অ্যালকোহল তৈরি করব। তো এর মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যালডিহাইড এন্ড কিটোন, রাইট? তো এখানে যদি আমরা অ্যালডিহাইড নিই RCHO, আর এখানে কি কি ইউজ করা যাবে? LiAlH4 or NaBH4 or আর একটা রিডিউসিং এজেন্ট হয় সোডিয়াম ইন C2H5OH, এটা তো কমনলি ইউজ হয় না, সোডিয়াম ইন C2H5OH, বা তুমি এখানে কি ইউজ করতে পারো? H2NiPDPT, হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল, প্যালাডিয়াম বা প্লাটিনাম। তো যদি অ্যালডিহাইড হয় তাহলে কি হবে? RCH2OH। কারোর কনফিউশন আছে? যদি এই বন্ডটাকে ওপেন করো, দেখো আমি ওপেন করে বলছি, C ডাবল বন্ড ও H আছে এটা, তো এখানে দুটো হাইড্রোজেন অ্যাড হবে, একটা হাইড্রোজেন এইদিকে, তাহলে এটা CH2 হয়ে গেল, আর একটা হাইড্রোজেন এইদিকে OH হয়ে গেল, তাহলে কি তৈরি হলো? RCH2OH। ক্লিয়ার? সেম রিঅ্যাকশন কিটোনের উপর হবে, আর C ডাবল বন্ড ও R। এটা ফরম্যাট, দিস আর নট এক্সাম্পল, এক্সাম্পলস এ তোমাকে অ্যাকচুয়াল কার্বন কম্পাউন্ড ইউজ করতে হবে। যা যা রিএজেন্ট ওপরে আছে, চারটে আছে, দেখো, আইদার এটা বা এটা, এই চারটে, সেম চারটে তুমি কিটোনের উপর ইউজ করতে পারো। তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, কি হয়ে যাবে? RCHOHR। So what is the difference between the two reaction? Brilliant. Very good. Primary alcohol and secondary alcohol. Difference in product, primary alcohol and secondary alcohol। কিটোনে যে OH অ্যাড হচ্ছে ওটা 2 ডিগ্রি কার্বনে আছে, তাই কিটোনের উপর যখন আমরা রিডাকশন করব we will always get secondary alcohol।
যখন আমরা অ্যালডিহাইডের ওপর করব অলওয়েজ এটা কি হবে, প্রাইমারি অ্যালকোহল হবে, এটার কোনো এক্সেপশন নেই, অলওয়েজ, রাইট? প্রাইমারি অ্যালকোহল, ইটস অ্যালডিহাইড, রাইট? তো অ্যালডিহাইডের ওপর সবসময় কি হবে, প্রাইমারি অ্যালকোহল হবে। কটা এক্সাম্পল, কটা কোয়েশ্চেন্স করো। বিভা সেদিকে শিফট হয়ে যাও, যখন তোমার সর্দি আছে এসি তলে বসেছি। হয়ে গেছে, তাহলে এখানে কি তৈরি হবে, দেখো এটা কিটোন আছে, তাহলে এখানে কি হবে, সিম্পলি তুমি এটাকে OH করে দেবে, রাইট? আচ্ছা, এখানে এটা কিটোন আছে, अगेन এটা সেকেন্ডারি অ্যালকোহল OH, এখানে কি হবে, প্রাইমারি অ্যালকোহল না সেকেন্ডারি অ্যালকোহল হবে ফার্স্ট এর ক্ষেত্রে, প্রাইমারি অ্যালকোহল, বিকজ এটা অ্যালডিহাইড আছে, এটা টার্মিনালে আছে, মানে নিশ্চয়ই এখানে একটা হাইড্রোজেন প্রেজেন্ট আছে, সবসময় ওরা তোমাকে হাইড্রোজেন দেবে না। এবার যদি মনে করে দেখো, এটা হাইড্রোকার্বনের সব থেকে ফেমাস রিএজেন্ট আছে H2NiPDPD, এটা ডাবল বন্ডও ব্রেক করে হাইড্রোজেন অ্যাড করে, তাহলে এখানে কি হবে, অ্যালকিনটাও সরে যাবে, তাহলে এখানে তোমার প্রোডাক্ট কি হবে, জাস্ট OH এরকম হবে। হ্যাঁ, বিউটেনল, রাইট, বিউটেনল তৈরি হবে। NaBH4 এ কি হবে প্রোডাক্ট, ডাবল বন্ডটা ব্রেক হবে না, শুধু এখানে কি হবে, OH এর রিডাকশন হবে, বিকজ NaBH4 ডাবল বন্ড ভাঙবে না, H2NiPDPT ডাবল বন্ড ভাঙবে। ক্লিয়ার? চলো নেক্সট হবে, মানে নেক্সট মানে এর মধ্যে নাম্বার 2, তা নাম্বার 1 ছিল অ্যালডিহাইড কিটোন, নাম্বার 2 হবে কার্বক্সিলিক অ্যাসিড। নাম্বার 2 কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড ফরম্যাট কি হয়, আর সি ডাবল বন্ড ও এইচ। এবার আমি কি বললাম, LiLH4 স্ট্রঙ্গার আছে, সবকটা সাবস্ট্রেটের ওপর কাজ করে, NaBH4 ডাজ নট ওয়ার্ক অন অল সাবস্ট্রেটস, রাইট? তো এখানে কি হবে, যদি আমি LiAlH4 দেব, তাহলে এটা কি হবে, সেম ফরম্যাট, এখানে H2 হবে আর এখানে OH হবে,
কিন্তু এটা কি থাকবে ভেবে বলো। H2 অ্যাড করে দেখো কি ফর্ম হচ্ছে। এখানে ভেরি গুড, জেম ডায়ল হবে। জেম ডায়ল হয়ে ওটা কিটোন হয়ে যাবে, তারপর আবার LiLH4 অ্যাড হয়ে ওটা আবার অ্যালকোহলে কনভার্ট হবে। বাট এখানে ডিরেক্ট মেথড কি হবে, তুমি সিম্পলি এখানে LiLH4 দেখলে তুমি এটাকে CH2OH এ কনভার্ট করবে, দ্যাট ইজ প্রাইমারি অ্যালকোহল। না, এর মেকানিজম কার্বক্সিলিক অ্যাসিড বলে একটা চ্যাপ্টার আছে, যেটা পরে আসবে, ওখানে আছে, এই জন্য আমি এখানে মেকানিজম দেখাচ্ছি না। এনসিইআরটি তে এই পার্টস গুলো নেই, রাইট? বাট আমি এখন একটু জাস্ট রিয়াকশন দিয়ে দিয়েছি, মেকানিজম সব ওখানে আবার আমরা দেখবো কি করে LiLH4 থেকে প্রাইমারি অ্যালকোহল হয়। বাট RCOH থাকলে তুমি এখানে প্রাইমারি অ্যালকোহল করবে। আচ্ছা, এখানে সেকেন্ডারি অ্যালকোহল কোনোদিন পসিবল কার্বক্সিলিক অ্যাসিডে? বিকজ এটা কি আছে, টার্মিনাল গ্রুপ আছে, টার্মিনাল গ্রুপের কাছে সবসময় কি হবে, একটা হাইড্রোজেন থাকবে, আর যদি ওখানে হাইড্রোজেন থাকে মানে এটা সবসময় কি হবে, প্রাইমারি অ্যালকোহল হবে। যারা জানতে চাও কি হচ্ছে দেখো, আমি তাও বলে দিচ্ছি। প্রথমে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন অ্যাড করলে তাহলে কি হয়ে যাবে, RCH, এখানে একটা হাইড্রোজেন OH, আগে থেকে একটা OH ছিল, এটা কি হলো, জেম ডায়ল। জেম ডায়ল কি হয়, আনস্টেবল হয়, কিটোন না, সরি, এটা অ্যালডিহাইড ফর্ম হবে RCHO। এই অ্যালডিহাইডের সঙ্গে আর একটা LiLH মলিকিউল আসলে অ্যালডিহাইড সবসময় কি তৈরি করে, প্রাইমারি অ্যালকোহল। Do I need to sing you a lullaby? Okay, মানে এটা কি হবে, 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে NaBH4 কাজ করে না, এখানে এখানে অর তুমি দিতে পারো Na(C2H5), Na plus C2H5OH. This works very well in this case. আর একটা রিডাকশন হয় যেখানে আমরা B2H6 ইউজ করি অ্যাসিডের ওপর, B2H6 ইথার followed by hydrolysis H3O+। এটার থেকেও কি হবে, প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে। আর এখানেও দুটো স্টেপে হবে, 1, আর এখানেও হাইড্রোলাইসিস করে কার্বক্সিলিক অ্যাসিডের ওপর। কেন হাইড্রোলাইসিস করে ওটা আমরা পরের চ্যাপ্টারে দেখবো। এখানে মেন তুমি দুটো রিয়েজেন্ট মনে রাখবে, একটা LiLH4 followed by hydrolysis, একটা B2H6 ether followed by hydrolysis। NaC2OH5 করার দরকার নেই, রাইট? মানে হ্যাঁ, বাট এটা মনে রাখবে, এটা বেশি ইম্পর্টেন্ট আছে, মনে রাখার দরকার নেই। বিটা ভুল হচ্ছে।
হয়েছে। সাগ্নিক ফার্স্ট প্রোডাক্ট কি আছে? এ সাইক্লোপ্রোপেনল, তারপর PCl3 দিয়ে কি হবে? OH এই Cl চলে আসবে, তারপর তো এখানে A হবে LiLH4 মানে রিডাকশন হবে OH, তারপর কি হবে? PCl3 প্রিপারেশন মনে করো ফ্রম অ্যালকোহল, Cl অ্যাড হবে, তারপর অ্যালকোহলিক KOH মানে ডাবল বন্ড ফর্মেশন হবে, এলিমিনেশন রিঅ্যাকশন বিটা এলিমিনেশন। থ্যাংক ইউ। রাইট, এবার দেখছো অ্যাজ রিএজেন্ট আর ইনক্রিজিং কানেক্টিভিটি ইনক্রিজ হচ্ছে, রাইট, বিটুইন দ্য চ্যাপ্টার্স। কি আর ভেতরে কি হবে? অ্যালকোহল KOH এ এলিমিনেশন, Cl এলিমিনেট হবে, বিটা এলিমিনেশন, যেখান থেকে Cl এলিমিনেট করব তার পাশ থেকে বিটা হাইড্রোজেন এলিমিনেট হবে, তাহলে দুটো বন্ড ফ্রি হচ্ছে, ডাবল বন্ড হয়ে যাবে, রাইট। ও রাইট 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 রাইট, CH2OH হবে, এক সেকেন্ড, এরকম ছিল, COH ছিল, তাহলে এটা কি হবে? সিটা তো যাবে না, এটা হবে CH2OH, তারপর PCl3 দিয়ে CH2Cl হবে, এবার ডাবল বন্ড হলে অ্যালকোহলিক KOH এ কার্বোক্যাটায়ন ফর্ম হয়, ফার্স্টে কে এলিমিনেট হবে? Cl এলিমিনেট হলে কি তোমার CH2 প্লাস, এবার মোর স্টেবল কার্বোক্যাটায়ন, যেখানেও কার্বোক্যাটায়ন ফর্ম হবে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে কার্বোক্যাটায়নকে। এবার দেখো এটা এখানে কি আছে 1 ডিগ্রি, কিন্তু যদি কার্বোক্যাটায়নকে সামহাও এইদিকে পাঠিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি না 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, আর এর কাছে একটা হাইড্রোজেন আছে, তো এখানে কি হবে? হাইড্রাইড শিফট। আমি তাই ভাবছি, আমি এত ভেবে কোয়েশ্চেন দিলাম, এত সোজা তো ছিল না, তাহলে এটা কি হবে? হাইড্রাইড শিফট, এটা এইদিকে যাবে আর কার্বোক্যাটায়ন এইদিকে আসবে, তাহলে এটা CH2 প্লাস, তো তোমার কার্বোক্যাটায়ন এইদিকে হবে, তারপর তুমি বিটা অ্যাবস্ট্রাকশন অফ H করবে, তো তোমার যে ফাইনাল প্রোডাক্ট হবে ওটা হবে CH2 ডাবল বন্ড, এইভাবে ভেতরে একটা ডাবল বন্ড থাকবে। রাইট, চলো নেক্সট নাম্বার 3, ফ্রম এস্টার, ও কনভার্ট দিয়েছিলাম না একটা, কনভার্ট benzoic acid to benzyl alcohol.
কনভার্সনে বাই প্রোডাক্ট দেখাই না তো, কনভার্সনে বাই প্রোডাক্ট হয় না, কমপ্লিট দ্য ফলোইং এ তোমাকে করতে হবে বাই প্রোডাক্ট, কনভার্সনে বাই প্রোডাক্ট কি করে হবে? তো এবার বাই প্রোডাক্ট ডিপেন্ড করবে তোমার রিএজেন্টের উপর, তুমি কি রিএজেন্ট ইউজ করছো। হুম ওটা ঠিক আছে, টেম্পারেচার দিতে হবে, আমিও বলেছিলাম টেম্পারেচার ইম্পর্টেন্ট আছে ডায়াজোটাইজেশনের, বাট বাই প্রোডাক্টস ইম্পর্টেন্ট হয় না, বাট তুমি যা রিএজেন্ট ইউজ করছো ওটা তোমার উপর, তুমি যা রিএজেন্ট ইউজ করছো তার বাই প্রোডাক্ট বানিয়ে দেবে, কি আছে। হুম অ্যানালিন থেকে ডায়াজোটাইজেশন, তো অ্যানালিন থেকে ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে ডায়াজোটাইজেশন, আর ডায়াজোনিয়াম সল্ট থেকে ক্লোরোবেনজিন হচ্ছে স্যান্ডম্যাচ রিঅ্যাকশন। ম্যামকে জিজ্ঞেস করো, আমি কি করে বলবো, আমি তো খাতা দেখিনি, আমি বলতে পারছি না। কনভার্সন কি দিয়েছিল, কি দিয়েছিল, অ্যানালিন টু ক্লোরোবেনজিন। অ্যানালিন টু ক্লোরোবেনজিন তুমি টেম্পারেচার লেখনি বলে কেটেছে। কি আছে আনসার, কি হচ্ছে, আরে নিজেদের মধ্যে ডিসকাস করো না, আমাকে বলো আনসার কি আছে। LiLH4 দিয়ে প্রোডাক্ট H2S, সবার ভুল, এই যে হিরো ওয়ান স্টেপে হবে না, এত সোজা না। ফার্স্ট স্টেপ কি হবে, LiLH4 হবে না, শিওর। LiLH4 হবে, ওয়ান স্টেপ রিঅ্যাকশন আছে, কারেক্ট। এটা ওয়ান স্টেপ রিঅ্যাকশন হবে, এটাকে বলা হয় গ্যাস্ট্রাইটিক। হোয়াট ইউ বিলিভ ইন, তোমাকে আমি ফিল করালাম যে দ্যাট ইজ নট রাইট, জাস্ট ওয়ান স্টেপে হবে, বেনজোইক অ্যাসিড টু বেনজাইল অ্যালকোহল, এটা এনসিইআরটির কোয়েশ্চেন ছিল, রাইট। চলো, যারা যারা ন্যাশনাল জেমস থেকে ট্রমাটাইজ হয়েছে ফার্স্ট টার্মে, তোমরা তোমাদের একটু অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, ওরা একটা খাতা 2023-এর চেক করে আপলোড করেছে কাউন্সিল, ঠিক আছে, ওই ফরম্যাটটা একটু দেখবে, স্কুলে গিয়ে দেখাতে যাবে না, ওটা তোমার জন্য, ঠিক আছে, একবার দেখবে তাহলে বুঝতে পারবে যে কিভাবে সেই স্টুডেন্টটা যে 70 আউট অফ 70 পেয়েছে কেমিস্ট্রিতে, একজনের খাতা আপলোড করেছে, সে কিভাবে আনসার্স লিখেছে, কোথায় বাই প্রোডাক্ট লিখেছে, তোমরা বুঝতে পারবে যে কোথায় ভুল করছো। হ্যাঁ, বাট অত বাজে ভাবে চেকিং বোর্ড যে হবে না এটা তুমিও জানো, রাইট, বাট স্টিল এখন আমি এগ্রি করি স্কুল এত টাফ চেকিং করছে, এতে কি হবে, ওভার কনফিডেন্ট হবে না, আর কি হবে, পড়াটা একটু বেটার হবে, বেশি মার্কস পেয়ে গেলে স্টুডেন্ট ওভার কনফিডেন্ট হয়, ঠিক আছে, আরো কামব্যাক স্ট্রঙ্গার হবে তোমার, রাইট। নাম্বার 3 হবে না, নাম্বার 3 ফ্রম এস্টার্স, ফ্রম এস্টার্স, রাইট, তো এস্টার হয় RCOOR ড্যাশ, আর এখানে তোমার রিএজেন্ট হয় अगेन LiAlH4 আর হয় H3O প্লাস, বা এখানে শুধু LiLH4 লিখেছে এনসিইআরটি, ওটাই থাক, LiLH4 অর তুমি করতে পারো হচ্ছে Na, কেউ একজন কথা বলছো বলো না, C2H5OH or H2 in copper chromite, এটা একটা এক্সট্রা রিঅ্যাকশন আছে, কপার ক্রোমাইড 175 ডিগ্রি সেন্টিগ্রেড ইন 340 ATM, এটা তোমার ওয়েবজি সিলেবাসে আছে, এটাকে ক্রোমাইডস প্রসেস বলে, রাইট। তো এটা এখান থেকে কি হবে, তোমার যে দুটো দুটো অ্যালকোহল তৈরি হবে। এবার দেখো এই রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে,
সবসময় মনে রাখবে কার্বনের পাশের যে অক্সিজেন আছে দেখো এই অক্সিজেনটা, তো এটার যদি আমরা স্ট্রাকচার রাখি কিরকম হবে, আর সি ডাবল বন্ড ও ও আর ড্যাশ, এইভাবে হয় এস্টার, রাইট? তো এখানে কি হবে তোমার, ফার্স্ট তুমি এখানে একটা হাইড্রোজেন অ্যাড করলে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড করলে, আবার সেকেন্ড টাইমে কি হবে, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে দেখো এটা একটা অ্যালকোহল হয়ে যাচ্ছে, আর এটা কি হচ্ছে আর সিএইচ টু ওএইচ, রাইট? তো সি ডাবল বন্ড ও যেটা আছে তার পাশ থেকে তুমি ভাঙবে আর দুটোকে অ্যালকোহলে কনভার্ট করে দেবে। প্রথম অক্সিজেনের পর ভাঙবে কার্বনের আর বোথ সাইডে দুটোকে অ্যালকোহল কনভার্ট করে দেবে। তাহলে এখানে এটা কোথা থেকে ভাঙবে, এখান থেকে ভাঙবে, রাইট? আর এটা কি হয়ে যাবে, আর সিএইচ টু ওএইচ হয়ে গেল, আর একটা হয়ে যাবে আর ড্যাশ ওএইচ। সো এস্টার থেকে দুটো অ্যালকোহল ক্রিয়েট হয়, সেমও হতে পারে ডিফারেন্টও হতে পারে, এটা কার উপর ডিপেন্ড করছে এখানে কি ধরনের কার্বন গ্রুপ আছে, রাইট? না, কোনোদিনই সেম হবে না, বিকজ সবসময় একটা কার্বন এখানে এক্সট্রা থাকবে, রাইট? তো এখানে যদি আমরা C2H5 COOCH3 দিয়ে রিয়াকশনটা করি, তাহলে প্রোডাক্ট কি হবে, একটা জায়গায় প্রোপেনল আর একটা জায়গায় কি হবে মিথেনল তৈরি হবে। এইটাকে কাউন্ট করতে ভুলবে না, তিনটে কার্বন প্রোপেনল, রাইট? তাহলে কি তৈরি হবে, C2H5 CH2OH, এটা প্রোপেনল, আর একটা হবে CH3OH মিথেনল, রাইট? তো এস্টার থেকে, হ্যাঁ আরেকবার বলো। C2H5OH হলে প্রোপেনল, ইথেনল হবে, দুটো কার্বন, রাইট? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে কোথায় LiLS4 ইউজ হবে, কোথায় NaBH4 ইউজ হবে, কোথায় H2NiPDPT ইউজ হবে, এটা একটা তোমাকে মনে রাখতে হবে, এটা টেবিলের ফর্মে একটা দিচ্ছি তোমাকে, সেটা মনে রাখতে হবে। তো এখানে লেখো রিডাকশন টেবিল বলে, reduction table for preparation of alcohol, reduction table for preparation of alcohol from carbonyl compounds, reduction table for preparation of alcohol from carbonyl compound। আচ্ছা, এখানে আমি উপরে জেনারেল রিঅ্যাকশন লিখছি, এটা হলো সাবস্ট্রেট, সাবস্ট্রেটের উপর আমরা রিডাকশন করব, আর রিডাকশন করে কি ফর্ম হবে, অ্যালকোহল ফর্ম হবে, সেকেন্ডারি হতে পারে, প্রাইমারি হতে পারে, টারশারি হতে পারে, রাইট? হুম, প্রাইমারি হতে পারে বা সেকেন্ডারি হতে পারে, এটা বললাম। আর একটা রিডিউসিং এজেন্ট হয় ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাকে ডাইবাল এইচ বলে, এটা তোমার অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে আছে, কেমিক্যাল রিঅ্যাকশন অফ
অ্যালডিহাইড কিটোন, রাইট? তো এখানে আমরা এটাকে জাস্ট পড়ছি, এর প্রপার মেকানিজম আমরা অ্যালডিহাইড কিটোনে পড়বো, রাইট? তো দেখো, অ্যালডিহাইড এমন একটা সাবস্ট্রেট যার ওপর সবকটাই রিডিউসিং এজেন্ট অ্যাপ্লিকেবল, মানে এখানে যদি এর মধ্যে কোনো একটা দিয়ে দেওয়া হয় তাহলে এটা কাতে কনভার্ট হয়ে যাবে? অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। টেবিলের নেক্সট হবে কি? কিটোন। আর কিটোনের স্ট্রাকচার হচ্ছে আর সি ডাবল বন্ড ও আর, এখানে LiLH4 চলবে, NaBH4, এখানেও সব, মানে অ্যালডিহাইড কিটোনের ওপর সবকটা রিএজেন্ট অ্যাপ্লিকেবল। নেক্সট যে সাবস্ট্রেট আছে সেটা হচ্ছে এস্টার। এস্টারের ফর্মুলা কি হবে? আর সি ডাবল বন্ড আর ও আর ড্যাশ। এখানে শুধু LiLH4 চলবে, আর তিনটে বাদ ডাইবাল H চলবে, রাইট? তো এস্টার, LiLH4 স্ট্রঙ্গার আছে দেখো, তাই এস্টারের ওপর কাজ করছে, কিন্তু NaBH4 এস্টারের ওপর কাজ করবে না, রাইট? নেক্সট হবে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডে কি হবে? আর সি ডাবল বন্ড ও OH। তো LiLH4 কাজ করবে, আর পুরো সেম এস্টারের মতন, PDC, প্যালাডিয়াম ইন কার্বন, ওটা অ্যাকচুয়ালি চারকোল কার্বন আছে। নেক্সট হয় অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড হয় আর সি ডাবল বন্ড ও Cl। এবার LiLH4 তো স্ট্রঙ্গার আছে, সবার উপর কাজ করবে, এখানে NaBH4 কাজ করে, এখানে H2Ni PDPT কাজ করে না, এখানে প্যালাডিয়াম ইন কার্বন কাজ করে না, এখানে ডাবল H কাজ করে। NaBH4 দেখো এস্টার আর কার্বক্সিলিক অ্যাসিডে কাজ করবে না, কিন্তু অ্যাসিড ক্লোরাইডের ওপর কাজ করে। এদেরকে আমরা কি বলি? অ্যাসাইল হ্যালাইডস বলি, রাইট? বলো। ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা হাইড্রোজেন দেয়, LiLH4 এর মতন, রাইট? নাইট্রাইল থেকে তুমি রিয়াকশন পড়বে, রাইট? অ্যালডিহাইড কিটোনে সায়ানো গ্রুপের ওপরও ইউজ হয়, বাট এটা অ্যালডিহাইড কিটোনের ওপর ইউজ হয়, এটা এনসিইআরটি মেনশন করেনি, বাট এক্সারসাইজে একটা কোয়েশ্চেন এটা দিয়ে দিয়েছে, রাইট? হ্যাঁ, জাস্ট প্রোডাক্ট সেম হবে, রাইট? সামির কি আছে আমাকে একটু বলো। তো এটা ছিল রিডাকশনের পয়েন্ট, এবার এটা মিক্স করে তাহলে LiLH4 সবার ওপরে কাজ করবে, আর ডাইবাল H সবার ওপরে কাজ করবে। NaBH4 তোমাকে একটু মনে রাখতে হবে, অ্যালডিহাইড কিটোন বাদে অ্যাসিড ক্লোরাইডের ওপর NaBH4 কাজ করে, রাইট? H2Ni PDPT শুধু অ্যালডিহাইড কিটোনের ওপর কাজ করে, আর কোনো কার্বনাইল গ্রুপের ওপর কাজ করবে না। আর সেম PDCও শুধু অ্যালডিহাইড কিটোনের ওপর কাজ করে, আর কোনো কার্বনাইল গ্রুপের ওপর কাজ করবে না। ক্লিয়ার?
তাড়াতাড়ি করো। কটা বাজে একটু টাইম বলো কেউ? যারা কেমিস্ট্রি পড়ো, পুজোতে শুধু একটা দিন ছুটি হচ্ছে দুর্গাপুজোর, দ্যাট ইজ দ্য ক্লাস অফ স্যাটারডে। বাকি আর কোনো ছুটি হবে না, আর কোনো ছুটি চাইবে না, ঠিক আছে? পড়া দিলে পড়তে আসবে। খুব ভালো, ওখানে খেয়ে এখানে পড়তে আসবে। Hey Claire, he's not standard of the chief now. To mess up হয়ে গেছে এখানে। আবুদের মতন এবার তোমারও আমি প্লেস চেঞ্জ করে ফিক্স করবো সামি। মাথায় এখানে কি হয়েছে? টিপ পড়েছো? হ্যাঁ, আচ্ছা এখানে ফার্স্ট প্রোডাক্ট কি হবে? আর 5 মান্থস পর তোমাদের বোর্ডস আছে, সো আর 5 মান্থস বাকি আছে। 2 ইয়ার্স আগে যারা ডিসাইড করেছিলে ডক্টর বা ইঞ্জিনিয়ার হবে, সেটার আর 5 মান্থস বাকি আছে, রাইট? জাস্ট রিমাইন্ড করলাম, বিকজ এখনো সেই আগের মতনই অনেকে যারা 11-এ যখন স্টার্টিং এ এসেছিলে 1 ইয়ার 6 মান্থসে এখনো সেম বিহেভিয়ার আছে, কোনো চেঞ্জ হয়নি। জানি না কি করে তোমরা নিজের ড্রিমস কে রিয়ালিটিতে কনভার্ট করবে। ভুল হয়ে গেছে এখানে, ফাংশনাল গ্রুপ চিনতে ভুল হচ্ছে। পাস করো। এইদিকে দেখো অনেকে, হ্যাঁ ভুল হচ্ছে। এদিকে দেখো, এইভাবে দিলে ফাংশনাল গ্রুপ চিনতে ভুল করছো। এটা এস্টার আছে, COO গ্রুপ, দিস ইজ আ এস্টার গ্রুপ, রাইট? এস্টার গ্রুপ H2NI এর সাথে রিঅ্যাক্ট করে না। C ডাবল বন্ড O এর পাশে যদি O হয় তো ওটা এস্টার হবে, জাস্ট ওটা বন্ড লাইন নোটেশনে গিভেন আছে। তো এটা এস্টার যদি হয় তো H2NI এর সাথে রিঅ্যাক্ট করবে না, কিন্তু এখানে ধরো ডাবল বন্ড আছে, H2NI কি করবে? সেটাকে চেঞ্জ করে দেবে ডাবল বন্ডকে। তো তোমার যে প্রোডাক্ট হবে অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই হবে, শুধু ডাবল বন্ড ছাড়া হবে। ফাংশনাল গ্রুপ চেনো, C ডাবল বন্ড O তার পাশে একটা O, দেখো এটা যদি কার্বন হয় C ডাবল বন্ড O তার পাশে একটা O, এটা একটা R গ্রুপ আর এদিকে একটা R গ্রুপ, বোথ সাইডে দুটো R গ্রুপ আছে, রাইট? তো এটা এস্টার আছে। এস্টার্স কে রিডিউস করার জন্য কি লাগবে? LiLS4 বা ডাইভাল H লাগবে। এখানে H2NI কোনোদিনও এস্টার কে রিঅ্যাক্ট ব্রেক করতে পারবে না, শুধু ডাবল বন্ড কে ব্রেক করবে। এই কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা NaBH4 এর সঙ্গে প্রোডাক্ট কি হবে? নো রিঅ্যাকশন, বিকজ NaBH4 ডাবল বন্ড কে তো ভাঙবে না আর এস্টার কেও ভাঙতে পারবে না, তো এখানে কোনো রিঅ্যাকশনই হবে না, নো রিঅ্যাকশন। এস্টার কে মানে NaBH4 ভাঙতে পারবে না। এবার এখানে দেখো, নেক্সট এখানে দেখো, এখানে কি কি ফাংশনাল গ্রুপ আছে আইডেন্টিফাই করো।
ভেরি গুড, অ্যাসিড ক্লোরাইড মানে অ্যাসাইল হ্যালাইড আছে এইদিকে, সি ডাবল বন্ড ও সিএল, আর এইদিকে কি দেখতে পাচ্ছি, কিটোন দেখতে পাচ্ছি। তো LiLH4 তো সবাইকে রিডিউস করে দেয়, তো এখানে কি হয়ে যাবে, দুজনই তোমার অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, OH, আর এখানে এটা OH। এবার এই যে Cl আছে, এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন, তো এখানে বাই প্রোডাক্ট কি হবে, HCl। যারা বাই প্রোডাক্ট নিয়ে খুবই ফোকাস তাদের জন্য HCl, রাইট। আচ্ছা, এখানে ভুল করে এখানে বন্ড লাইনে আবার H অ্যাড করবে না, বন্ড লাইনে আমরা H, কার্বনের H দেখাই না, ঠিক আছে। তো এখানে আর কোনো H, মানে এটা ন্যাচারালি আন্ডারস্টুড যেখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে। NaBH4 অ্যাসিড ক্লোরাইড কেও রিডিউস করতে পারে, আর ডাবল বন্ড ওকেও মানে কিটোন কেও রিডিউস করতে পারে, তো সেম প্রোডাক্ট হবে। বিকজ টেবিলে দেখো অ্যাসিড হ্যালাইড কে NaBH4 রিডিউস করতে পারছে, অ্যালডিহাইড কিটোন বাদে অ্যাসিড ক্লোরাইডস কে NaBH4 রিডিউস করতে পারে। তারপর কি আছে, H2Ni। H2Ni প্রোডাক্ট কি হবে, শুধু কিটোনে OH হবে, অ্যাসিড হ্যালাইড আনঅ্যাফেক্টেড থাকবে, ক্যানট বি রিডিউসড। রাইট, পুজোর পর থেকে ফর্ম ফিলিং স্টার্ট হয়ে যাবে অনেক এক্সামস এর। আমি যাও এক্সাম হবে, আমি ফর্মের ডেটস, এক্সামটা কিসের জন্য, আর এক্সামের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সবার লিঙ্কস একটা জায়গায় দিয়ে দেবো। এবার ওটা তোমার ডিসক্রিপশন মানে তোমার চয়েস, বাড়িতে ডিসকাস করে যে এক্সামটা কিসের জন্য, ঠিক আছে। এভরিথিং স্টার্টিং ফ্রম SBI ক্লার্ক ওয়ার্ক to NDA to all the possible fields that you can go, I will send links for all the exams. এবার কোনটা ভরবে কোনটা না ভরবে সেটা তোমাদের চয়েস, তোমরা প্যারেন্টস এর সঙ্গে ডিসকাস করে ফিল আপ করবে, রাইট। চলো, এটা হয়ে গেল রিডাকশন। লাস্ট প্রিপারেশন মেথড নাম্বার 5। আচ্ছা, রিডাকশনে এখনো কারোর ডাউট আছে, বিকজ এটা ইম্পর্টেন্ট টপিক আছে, যারা ফাইল নিয়ে ব্যাংকে ছোটে। কারোর রিডাকশনে ডাউট আছে, বাট ওটা গভর্নমেন্ট জব, রাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 5। হ্যাঁ, CDS sounds like a disease, I don't know. CDS আমাকে ফুল ফর্ম বলতে হবে। হ্যাঁ, জানি না আমি, কিন্তু যাও লিঙ্ক পাঠাবো ওগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড হবে, কমার্সে আমার কোনো নলেজ নেই, ঠিক আছে। বোর্ডস দেবে, ভেরি গুড। নাম্বার 5, preparation number 5 from aliphatic primary amine or 1 degree amine। প্রাইমারি অ্যালিফ্যাটিক আমিন থেকে সোজা আমরা অ্যালকোহল তৈরি করব, অনেক টাইম, সব থেকে লাস্টে ওটা হয়। যেই মেন্স না, আগে WBJEE হবে, তারপর যেই মেন্স। যেই মেন্স যখন এক্সাম হয় তার 2 মাস আগে বা 1 মাস আগে ওরকম ফর্ম উইন্ডো। এপ্রিলেরটা তোমার ফেব্রুয়ারি লাস্ট উইকে হবে বা মার্চে হবে, আর যেটা জানুয়ারি সেশন আছে ওটা নভেম্বর লাস্টে হবে। ওয়েবজিটা হয় এপ্রিলের লাস্ট সানডে সব সময়, নিট হয় মে মাসের ফার্স্ট সানডে, আর ওয়েবজি হয় এপ্রিল মাসের লাস্ট সানডে, রাইট। ওটার ডেট সবসময় ফিক্স থাকে। from aliphatic primary amine to 1 degree amine। এখানে আমরা কি করি, 1 ডিগ্রি যে আমিন হয় আর CH2NH2, দেখো আমিনস আবার 3টে ক্যাটাগরিতে ভাগ হয়, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি। 1 ডিগ্রি যে আমিন হয় ওখানে যে ফাংশনাল গ্রুপ হয় NH2 হয়, 2 ডিগ্রি আমিনসে কি হয় NH, আর 3 ডিগ্রি আমিনসে শুধু N হয়, রাইট। তো এখানে শুধু আমরা প্রাইমারি আমিন ইউজ করতে পারবো, আর এখানে যে রিএজেন্ট হয় ওটা হয় NaNO2 আর HCl। এই রিএজেন্ট তোমরা আগেও দেখেছো, এটার থেকে কি তৈরি হবে, নাইট্রাস অ্যাসিড তৈরি হয় HNO2, সেটা রিঅ্যাকশনে ইউজ হয়।
এখানে শুধু ডিফারেন্স কি হচ্ছে টেম্পারেচারে, যদি আমি এটাকে 0 বা একদম কোল্ড করে যদি রিঅ্যাকশনটা করবো 0°C তখন এটা ডায়াজোটাইজেশন হয়ে যাবে, হায়ার টেম্পারেচারে এটা তোমার নর্মাল রিডাকশন করে, রাইট? তো NaNO2HCl করলে এখানে কি হয়ে যাবে RCH2OH, দ্যাট ইজ 1° অ্যালকোহল, এখানে বাই প্রোডাক্ট হচ্ছে নাইট্রোজেন গ্যাস আর ওয়াটার। যারা এখানে ভালো করে পড়ছো এই বছর স্টার্টিং থেকে, যারা কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়েছো, তারা স্কুলের মার্কস থেকে ভয় পাবে না। আই ক্যান অ্যাসিওর ইউ যে তোমাদের সবার 90% অ্যান্ড অ্যাবাভ থাকবে ইন কেমিস্ট্রি, যদি পড়াটাকে তুমি কন্টিনিউয়াস ধরে রাখো। আমার একটা এখানে স্টুডেন্ট ছিল ভাস্বতী নামে, ঠিক আছে, ও তোমার সেন্ট পলসে পড়তো, সেখানে ওর প্রি ফাইনালসে ওকে 44 দিয়েছিল, টিচারের কিছু প্রবলেম না, 100-এ 44 বলছি, ঠিক আছে, বাট যখন বোর্ডস হলো ও স্কুল হাইয়েস্ট পেয়েছিল 98 কেমিস্ট্রিতে, ওভারঅল 100-এ, ঠিক আছে। তো স্কুলের টিচার তোমার মার্কস আটকাতে পারবে না, স্কুলে মার্কস কম পেয়েছো বলে টিচারের কাছে হাইলাইট হবে না, ঝামেলা করবে না, তুমি জাস্ট তোমার হার্ড ওয়ার্কের ওপর ফোকাস করো, বোর্ডসে তোমার মার্কস কেউ আটকাতে পারবে না, রাইট? টেক ইট ফ্রম মি। এখানে আমার লাস্ট ব্যাচ এখন রিসেন্ট হলো, তার আগের ব্যাচে যাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের ভালো মার্কস হবে, তাদের সবার ভালো মার্কস হয়েছে। তো একদমই স্কুলের মার্কস নিয়ে এত ইয়ে হবে না, জাস্ট ফোকাস অন লার্নিং, আর সবসময় এটা দেখবে যে তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করছো কিনা। সবাই এখন বোর্ডস নিয়ে ফোকাসড আছো, ভেরি গুড, কিন্তু তোমাকে একটা কম্পিটিশনের জন্য একটা স্ট্যান্ডার্ড বুক কোয়েশ্চেন ব্যাংক বা PYQ তোমাকে সলভ করতে হবে। তুমি ভাবছো যে বোর্ডস এর পর যে 2 মাস আছে তখন তুমি একদম নিট ক্লিয়ার করে 690 পেয়ে যাবে বা JEE ক্লিয়ার করবে, ওটা হয় না। ইট ইজ আ লং, একটা পুরো ডিটেইল জার্নি, তোমাকে অনেক এফর্ট দিতে হয়। তো এখন যে চ্যাপ্টার গুলো তুমি করার অপরচুনিটি পাচ্ছ, সঙ্গে সঙ্গে ওর বোর্ডস প্লাস JEE প্রিপারেশন করে রাখো, সো দ্যাট বোর্ডস এর পর তোমাকে এক্সট্রা যাতে তোমাকে করতে হয় না, রাইট? ভুলে যাও বলে তুমি চ্যাপ্টার পড়বে না, সেকেন্ড টাইম পড়লে অত এফর্ট লাগে না যখন তুমি ফার্স্ট টাইম পড়ছো, রাইট? তো তোমাকে সব চ্যাপ্টার যাও এখন বাকি আছে সেগুলোকে জয়েন্টের জন্য রেডি করে রাখতে হবে। দেখো, যাও আমার বলার আছে আমি তোমাকে বোর্ডস এর আগে রিপিট করতে পারবো, কিন্তু পরীক্ষা হয়ে গেলে আমি কিছু করতে পারবো না। এখানে এক্সামে কি হয়, এই রিয়াকশনকে HNO2 হিসাবেও দেয়, সেম রিয়াকশনকে তোমার HNO2 হিসাবে দেয়। এবার HNO2টা কি, এখানে দেখো যে রিয়েজেন্ট আছে NaNO2 আর HCl, ওটার থেকেই তৈরি হচ্ছে HNO2, এটা ফ্রেশলি প্রিপেয়ার্ড হয়, সোডিয়াম নাইট্রাইট আর ডাইলিউট অ্যাসিড দেওয়া হয়, তো সেটা প্রথমে HNO2 তে কনভার্ট হয় নাইট্রাস অ্যাসিড, এগুলো অলরেডি জানো তোমরা। আর এই নাইট্রাস অ্যাসিডটা কি হয়, তোমার ফার্দার অ্যামাইনকে রিডিউস করে, এর মেকানিজম হাইলি কমপ্লেক্স, আমাদের সিলেবাসে সেটা নেই। তো আইদার HNO2 দেবে বা NaNO2HCl দেবে, তাহলে তোমার প্রোডাক্ট কি হবে, সবসময় অ্যালকোহল হবে, রাইট? এখানে আমাদের প্রিপারেশন অফ অ্যালকোহলস কমপ্লিট। নেক্সট হবে প্রিপারেশন অফ ফেনলস। নেক্সট টপিক, প্রিপারেশন অফ ফেনলস। Number 1, from benzene sulfonic acid, from benzene sulfonic acid, from benzene sulfonic acid। benzene sulfonic acid কি হয়, বেনজিনের মাথায় সালফোনিক অ্যাসিড গ্রুপ, সালফোনিক অ্যাসিড গ্রুপ কি হয়, SO3H, from benzene sulfonic acid। তো from benzene sulfonic acid এ কি হবে, আমরা প্রথমে যদি আমাদেরকে বেনজিন থেকে ধরো দিয়ে দিল, আমি একটা স্টেপ এক্সট্রা করে দেখাচ্ছি যে সালফোনিক অ্যাসিড কিভাবে বানায়। এটা আমি যখন হাইড্রোকার্বনস পড়িয়েছিলাম ওখানে ওলিয়াম হয় H2S2O7, আর এটা হয় 353 কেলভিন টেম্পারেচারে দিলে, এখানে এটা সালফোনেশন হয়। আমি কিন্তু বেশি ওয়েট করব না, তাড়াতাড়ি কপি করবে। তো বেনজিনের মাথায় কি হবে, SO3H তৈরি হবে, সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড। এই ধরনের রিঅ্যাকশনকে আমরা কি বলি, হোয়াট কাইন্ড অফ রিঅ্যাকশন ইজ দিস? সালফোনেশন না, টাইপ কি?
নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এলিমিনেশন, কি ধরনের রিয়াকশন এটা? অ্যাডিশন। কোন ধরনের অ্যাডিশন? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। না, এটা অ্যাডিশন না, দ্যাট সালফোনেশন। অ্যাডিশন হয় যখন বন্ড ভেঙে দুটো জায়গায় অ্যাড হয়, এটা হচ্ছে সাবস্টিটিউশন। কি সাবস্টিটিউশন? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইএসআর। বেনজিন শুধু এক ধরনের রিয়াকশন দেখাতে পারে, ইএসআর, যেখানে হাইড্রোজেনকে রিপ্লেস করবে, এইচ প্লাসের জায়গায় আর একটা ইলেকট্রোফাইল আসবে। কোন ইলেকট্রোফাইল এসছে? HSO3+। তো একটা ইলেকট্রোফাইলকে বের করে আর একটা ইলেকট্রোফাইলকে নিয়ে আসা হচ্ছে। অ্যাডিশন কখন হয়? যখন বন্ড ভেঙে যায়। বন্ড ভেঙেছে, বন্ড ভাঙেনি, তাহলে এটা অ্যাডিশন হবে না। তোমার এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আছে না, বিকজ কোনো মাইনাস রিপ্লেস হচ্ছে না, এখানে কে রিপ্লেস হচ্ছে? প্লাস রিপ্লেস হচ্ছে, এইচ প্লাসের জায়গায় SO3H আসছে, তাহলে এটা কি হবে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এবার আমাদের প্রিপারেশন কি ছিল? এটা প্রিপারেশন না, প্রিপারেশন ছিল যে আমাদেরকে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে কি তৈরি করতে হবে? ফিনল। তো অ্যাকচুয়াল রিয়াকশন আমি এখন লিখছি, এটা জাস্ট আমি এক্সট্রা বলে রাখলাম, বিকজ অনেক সময় তোমাকে এক্সামে এটা দেয়, বেনজিন কনভার্সনটা, বেনজিন থেকে যাবার মেথডটা। তো এখানে আমরা কি করব? বেনজিন সালফোনিক অ্যাসিডের ওপর NaOH রিয়াক্ট করব। বেনজিন সালফোনিক অ্যাসিড একটা অ্যাসিড, আর NaOH কি আছে? একটা বেস। কি রিয়াকশন হয়? নিউট্রালাইজেশন রিয়াকশন, সল্ট অ্যান্ড ওয়াটার। তো ওয়াটার কিভাবে ফর্ম হবে? অ্যাসিড কি দেয়? H+, আর বেস কি দেয়? OH-। তো H আর OH কি হয়ে যাবে? ওয়াটার। Na টা গিয়ে এখানে অ্যাড হয়ে যাবে, যেটা কি হবে? সল্ট। তো সল্ট প্লাস ওয়াটারের ফরমেশন হবে এখানে, তো এটা হবে SO3Na, আর এখানে বাই প্রোডাক্ট সঙ্গে কি হয়? ওয়াটার। তো এটা নর্মাল নিউট্রালাইজেশন হচ্ছে, রাইট? এটার নাম কি হবে? সোডিয়াম। বেনজিন সালফোনিক অ্যাসিড ছিল, তো বেনজিন সালফোনেট। আর এটা কি ছিল? বেনজিন সালফোনিক অ্যাসিড, রাইট? নেক্সট হচ্ছে এখানে আমরা আরেকবার 2NaOH, খুবই হাই টেম্পারেচারে 623 কেলভিন, ফিউজড NaOH দেওয়া। ফিউজ মানে মোল্টেন NaOH। এটা দিলে কি হবে? এখানে ফিনক্সাইড আয়ন তৈরি হয়ে যাবে, সোডিয়াম ফিনক্সাইড। আর এই ফিনক্সাইড আয়নকে আমি OH চাই, তো N এর জায়গায় আমাকে কি আনতে হবে? H। H আনার সব থেকে বেস্ট মেথড হচ্ছে ডাইলিউট অ্যাসিড, রাইট? তো আমি যদি এখানে ডাইলিউট HCl দেব, তো অ্যাসিডের H চলে যাবে O এর সঙ্গে, আর Cl- চলে যাবে N এর সঙ্গে, তো এটা হবে ফিনল, OH+ NaCl। তো এটা হচ্ছে ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড তুমি কিভাবে ফিনল প্রিপেয়ার করতে পারবে। না, স্টেপ ওয়াইজ তোমাকে, বিকজ এটা তোমাকে কনভার্সনের ফর্মে দেয়, যে বেনজিন টু বেনজিন সালফোনিক অ্যাসিড, তারপর সেখান থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড টু ফিনল কনভার্সন দিলে তোমাকে পুরো স্টেপ করে দেখাতে হবে। কিন্তু যদি তোমাকে কমপ্লিট দ্য ফলোইং এ দেয়, আর অ্যারোর ওপর ধরো 1 2 3 তিনটে রিয়েজেন্ট যদি একটা জায়গায় লিখে দিয়েছে, তবে তুমি ওয়ান স্টেপে করবে, রাইট? বাট যদি এরকম ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক করে দিয়ে দিতে, পুরোটা তোমাকে করে দেখাতে হবে। যদি এমনি কনভার্সন দেয় তাহলে তো তিনটার সাথে ইনক্লুড করতে হবে, মানে এমনি কনভার্সন। হ্যাঁ, এমনি কনভার্সন দিলে কি হবে? মানে সালফোনিক অ্যাসিড। হ্যাঁ, তো তোমাকে এটাই দেখাতে হবে, চেঞ্জ করা যাবে না। নেক্সট, number 2, from diazonium salt. Preparation number 2 from diazonium salt. From diazonium salt. NCERT তে দেখো একবার ডায়াজোনিয়াম সল্টে কি অ্যাসিড ইউজ করেছে। ওয়াটার এন্ড ওয়ান।
আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো এখানে অ্যানালিন থেকে স্টার্ট করেছে কি রিয়াকশন? তো এখানে হবে, আমরা এই স্টেপটা জানি, অ্যানালিন থেকে কথা বলো না, অ্যানালিন থেকে আমরা NaNO2HCl যাব 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। টেম্পারেচার কি ফর্মে গিভেন আছে কেলভিনে? 273 to 270। ওটাই হয় কনভার্ট করলে। তারপর কি হবে? ডায়াজোনিয়াম সল্ট ফর্ম হবে। অনেকে দেখলাম খাতায় ডায়াজোনিয়াম সল্টের চার্জ দাওনি, এবারে আমি মার্কস দিয়ে দিয়েছি, নেক্সট টাইম আমি দেব না, ঠিক আছে? তো এটা হবে ডায়াজোনিয়াম সল্ট। এবার ডায়াজোনিয়াম সল্টে হাইড্রোলিসিস করে ওয়ার্ম ওয়াটার, তাহলে এটা কি হবে? ফিনল ফর্ম হবে, রাইট? বাই প্রোডাক্ট কি হবে? N2R HCl। বাই প্রোডাক্ট লিখেছে N2R HCl। কোনো ডায়াজোনিয়াম সল্ট থাকলে ডাইলিউট অ্যাসিড দিলেও তোমার ফিনল তৈরি হবে, রাইট? কোনো ডায়াজোনিয়াম সল্টে এটাও হবে, ডাইলিউট অ্যাসিড আর হিট, ডাইলিউট অ্যাসিড আর হিট দিলেও তোমার ফিনল করা যায়, বাট পরীক্ষায় দিলে তুমি এনসিআরটি রিঅ্যাকশনটা মনে রাখবে, H2O দিয়ে যে রিঅ্যাকশনটা আছে। প্রিপারেশন নাম্বার 3 ফ্রম স্যালিসিলিক অ্যাসিড, from salicylic acid। থিওরি কোয়েশ্চেন মানে কনভার্সন সব থিওরি, মানে এখানে কিছু লাইন্স লিখতে হয়, তো থিওরি গুলো এনসিআরটি বা বই থেকে পড়ে নেবে, থিওরি আর লেখাচ্ছি না। স্যালিসিলিক অ্যাসিড কি রকম হয়? ভেরি গুড, কি বললে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড। তো কোনো অ্যাসিডকে দেখো যখন কনভার্ট করা হয় আগে একটা সল্টে কনভার্ট করব, তো এখানে যদি আমরা NaOH দিয়ে দিই তাহলে এটা সোডিয়াম স্যালিসিলেটে কনভার্ট হয়ে যাবে, CONaOH। তাহলে কি হবে? এটা সোডিয়াম স্যালিসিলেট, রাইট? সোডিয়াম স্যালিসিলেট ফর্ম হয়ে গেলে আমরা এখানে কি করব? সোডা লাইম প্রসেস, যেটা কি হয় NaOH আর CO। NaOH আর CO তে কি হয়? এই যে CO আছে এটা কার্বন ডাই অক্সাইড হয়ে এলিমিনেট হয়ে যাবে, আর পুরো গ্রুপটাই ওপরে যেটা আছে ওটা চলে যাবে। তো এখানে কি হবে? এখানে আমরা প্রথমে NaOH COA যখন দেব, তো এটা প্রথমে সোডিয়াম ফিনঅক্সাইডে কনভার্ট হবে ONa, OH অ্যাজ ইট ইজ থাকবে, আর তারপর ডাইলিউট HCl, ডাইলিউট HCl দিলে এটা OH এ কনভার্ট হয়ে যাবে, মানে phenol will be formed as a final product। তো সোডা লাইম প্রসেস বলে এটাকে, ক্লাস 11 এ সিলেবাসে আছে এটা, সোডা লাইম প্রসেস। এখানে প্রথমে ফিনঅক্সাইড আয়ন তৈরি হয়, তারপর ডাইলিউট HCl দিলে ওটা OH এ কনভার্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, এখানে বাই প্রোডাক্ট কি হবে? কার্বন ডাই অক্সাইড বা সোডিয়াম কার্বনেটও হয় অনেক সময়। বাই প্রোডাক্ট এখানে লিখতে হবে না, সরিয়ে দাও, বিকজ এটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। ক্যালসিয়াম অক্সাইড বেড়ে গেলে কার্বনেট হয়, আর NaOH বেড়ে গেলে CO2 গ্যাস হয়। প্রিপারেশন নাম্বার 3 ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট। 4 ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট। কটা বাজে? চলো, নাম্বার 4 ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট।
From Grignard's reagent, তো গ্রিগনার্ড রিএজেন্টের ওপর অক্সিজেন ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার দিলে এমজিবিআর এর মাঝখানে ও চলে আসে, আর এটা একটা অ্যাডিশন প্রোডাক্ট হয়, এটা পাউডার, একটা হোয়াইট পাউডার ফর্ম হয়, তারপর ডাইলিউট HCl দিলে কি হবে, ফিনল ফর্ম হবে, রাইট? এটার নাম কি হবে, এই গ্রিগনার্ড রিএজেন্টের নাম কি হবে? এটা তো ম্যাগনেসিয়াম ব্রোমাইড, আর এটাকে আমরা কি বলি, ফিনাইল। তাহলে এটা কি হবে, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হয় ফরম্যাট, যা অ্যালকাইল গ্রুপ হবে সেটা আগে হবে, তারপর ম্যাগনেসিয়াম, আর লাস্টে ব্রোমাইড। তো এটা হয়ে যাবে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। আইইউপিএসসি নেম বা নামগুলো ক্লিয়ার না থাকলে কনভার্সন পারবে না। Preparation number 5, dose process. Preparation number 5, dose process. এটা অলরেডি আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে করে নিয়েছি, যে এখানে কি ছিল, ক্লোরোবেনজিন, ডিরেক্টলি ক্লোরোবেনজিনের ওপর আমরা NaOH সলিউশন দেব 623 কেলভিন at 300 atm। এখানে কি হবে, প্রথমে अगेन ফিনক্সাইড ফর্ম হবে, O মাইনাস Na প্লাস, আর তারপর আবার ডাইলিউট HCl হাইড্রোলাইসিস, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রোলাইসিস, আর এখানে বাই প্রোডাক্ট কি হবে, OH ফিনল, সরি মেন প্রোডাক্ট হবে OH আর বাই প্রোডাক্ট হবে NaCl সল্ট। এই রিঅ্যাকশনটা আমরা আগে অলরেডি দেখে নিয়েছি। তাকে বলে ডোজ প্রসেস। কেন আমাদেরকে এখানে ড্রাস্টিক টেম্পারেচার কন্ডিশন ক্রিয়েট করতে হচ্ছে? ভেরি গুড। নেই, বাট এক্সারসাইজে কোয়েশ্চেন আছে, এবার এই নেই উত্তরটা তো আমার কাছে নেই। তা কি আছে, সোডিয়াম ফিনক্সাইড, এটা কি আছে, এক্সেলেন্ট। এটা যাক, last preparation method number 6, very very important, from cumene, CUMENE. Preparation number 6, from cumene. কিউমিন অ্যাকচুয়ালি কি হয়, আইসোপ্রোপাইল বেনজাইল হয়, আইসোপ্রোপাইল বেনজিন, সরি আইসোপ্রোপাইল বেনজিন। এবার কোয়েশ্চেন হলো কিউমিন কিভাবে আমরা প্রিপেয়ার করি আগে সেটা দেখবো। তো বেনজিনের ওপর, এটা বেনজিন, বেনজিনের ওপর CH2 ডাবল বন্ড CH3 প্রোপিনের রিঅ্যাকশন হয়, আর এখানে যে রিএজেন্ট হয় H3PO4 250 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কিছু প্রেসার থাকে এখানে, মাইল্ড প্রেসার থাকে। এটা দিলে কি হয়, র্যাডিক্যালটা এইদিকে তৈরি হয়, দেখো সেন্টারে যে প্লাস চার্জ আছে সেন্টারে তৈরি হয়, এদিকে না তৈরি হয়, মানে কার্বোক্যাটায়নটা এদিকে তৈরি হবে। যদি কার্বোক্যাটায়নটা এদিকে তৈরি হয় তো বেনজিনের উপর অ্যাটাচমেন্ট কোথায় হবে, সেন্টারের কার্বন থেকে হবে, আর যেটা তৈরি হয়
যেটা তৈরি হবে সেটা হবে আইসোপ্রোপাইল বেনজিন, রাইট? সেন্টার থেকে এটা আইসোপ্রোপাইল ক্যাটায়ন জেনারেট করে, H3PO4 এর অ্যাকশন অন প্রোপিন। আর সেন্টারে যদি প্লাস চার্জ হয় তাহলে বেনজিনে অ্যাটাচমেন্ট ওখান থেকে হবে, আর এটা হচ্ছে আইসোপ্রোপাইল। এটা জানো আমি অলরেডি কমন নেমে করিয়েছি, এটা হয় এন প্রোপাইল যদি এখান থেকে অ্যাটাচ হয়, মাঝখান থেকে অ্যাটাচ হলে কি হবে আইসোপ্রোপাইল, রাইট? এটা হবে আইসোপ্রোপাইল বেনজিন। আইসোপ্রোপাইল বেনজিন যেটাকে আমরা বলি কিউমিন। ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 1 কাউন্সিলিং কমপ্লিট হলো আজকে, স্টেট কোটার কাউন্সিলিং 635 হচ্ছে লাস্ট কাট অফ ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস ফ্রম গভর্নমেন্ট কলেজে করার, রাইট? 635, রাইট? কলকাতা পেতে হলে তোমার লাস্ট কাট অফ হচ্ছে 658। তো লাস্ট ইয়ারের এত হাইপ হলো যে অনেক কাট অফ বেড়ে যাবে, অনেক কাট অফ বেড়ে যাবে। আমি কি বলেছিলাম, স্টেট কোটাতে কিছু অত চেঞ্জ হয় না, অল ইন্ডিয়া কোটায় এত চেঞ্জ হয়। তো লাস্টে কলকাতা ক্লোজ হয়েছে লাস্ট ইয়ার 645 এ, সে তুলনায় 658, 13 মার্কসের ইনক্রিমেন্ট, মানে দুটো কি তিনটে কোয়েশ্চেনের কারেক্ট হলে এই চেঞ্জটাকে অ্যাভয়েড করা যেতে পারে। তো অনেক সময় নেটে অনেক হাইপ হয়, কিন্তু যারা এই এক্সাম গুলো ক্লিয়ার করে তারা চুপচাপ পড়ে, পরীক্ষা দেয় আর ক্লিয়ার করে চলে যায়, এত নেটের টুইটার ট্রেন্ডিং এ পার্টিসিপেট করে না। নেক্সট ইয়ারে কমবে, বিকজ এইবার আনফেয়ার ছিল অনেক এক্সাম, তোমাদের টাইমে স্ট্রিক্ট মানে ভাবে এক্সামটা, মানে একবার যখন কিছু হয় তারপরে খুব স্ট্রিক্ট ভাবে পরীক্ষাটা নেওয়া হয়, তো ফেয়ার হবে এক্সাম আশা করি। তো তোমাদের কাট অফ আবার কমবে, তোমাদের ইনফ্যাক্ট 2023 ইয়ারের হিসাবেও কাট অফ কমবে। তা আমার প্রজেকশন আছে যে 640 তে কলকাতা পেয়ে যাবে, আর 620 তে ওয়েস্ট বেঙ্গলে চান্স পেয়ে যাবে। আর প্রাইভেট মেডিকেল কলেজ মানে সেমি গভর্নমেন্ট 595 গেছে কাট অফ, রাইট? তো এবার কি হবে, যে আইসোপ্রোপাইল বেনজিন আছে, এবার আমরা সেখান থেকে রিয়াকশনটা স্টার্ট করব। আসল রিয়াকশন হচ্ছে এখান থেকে। আমি ওপরের কনভার্সনটা দেখালাম যে আইসোপ্রোপাইল বেনজিন তৈরি কিভাবে করে। এবার এখানে কি হয়, অক্সিজেন বা এর যে অক্সিজেন থাকে সেটা দেওয়া হয় 95 to 135 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো এখানে পার অক্সাইড ফর্ম হয়, পার অক্সাইড কি হয়, যখনই তোমার সিঙ্গেল বন্ডের ফ্রি অক্সিজেন পরপর এসে অ্যাটাচ হয়ে যাবে। ইউজুয়ালি যখন দুটো অক্সিজেন আসে, একটা অক্সিজেন ডাবল বন্ড করে আসে আর একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড, কিন্তু এরা পরপর যদি অক্সিজেন কানেক্টেড থাকে এটাকে আমরা পারঅক্সাইড বলি। তো এখানে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি কিউমিন হাইড্রোপারঅক্সাইড, কিউমিন হাইড্রোপারঅক্সাইড, আর এটা হচ্ছে কিউমিন। আর কিউমিন হাইড্রোপারঅক্সাইডের ওপর dilute H2SO4 in presence of 50 to 90 ডিগ্রি হয়, লিখেছে এটা এনসিইআরটি 50 to 90 ডিগ্রি। কি দিয়েছে? ওয়াটার, ওই তো ডাইলিউট HCl মানে ওয়াটার আছে। এখানে হবে OH, ফিনল, আর অ্যাসিটোন হয় এখানে বাই প্রোডাক্ট। এটা H2OH+ ও দিতে পারে, অর H2OH+, এটা একই জিনিস। ডাইলিউট মানে কি, ওয়াটারের পরিমাণ বেশি, তো H2OH+ মানেই ডাইলিউট অ্যাসিড, রাইট? তো এটা ছিল প্রিপারেশন অফ অ্যালকোহল অ্যান্ড ফিনলস। নেক্সট ক্লাস মানডে আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল ফিনলস দেখবো, যাতে আমাদের অ্যালকোহল ফিনলস এর ইউনিট কমপ্লিট হয়ে যাবে। স্যাটারডে ক্লাসে আমরা ইথার্স করব। একটু ওয়েট করো। অ্যালকোহল ফিনলস কমপ্লিট হলে আমরা অ্যালডিহাইড কিটোনস চ্যাপ্টারে যাব, রাইট? বিকজ অর্গানিক কেমিস্ট্রি আগে শেষ করব।